যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, মনে হচ্ছে যেন আজকের দিনটা খুব খুব খারাপ দিন। আজকে হঠাৎ করে বেশ কিছু লোক এসে দেখো কেমন ধুমধাম করে নারকেল গাছটা কাটতে শুরু করেছে। অথচ এটা আমরা কোনোদিন ভাবিনি যে একে এইভাবে কেটে ফেলতে হবে। এর কারণও আছে, জানো তো, গাছটা এতটাই লম্বা হয়েছিল। প্রত্যেকটা লোক এসে বলতো যে একে কেটে ফেলো, নইলে একদিন এ ঠিক ক্ষতি করবে, ছাদে পড়ে যাবে। তো আমরা তবু কাটতে দিইনি, যে একদম জেদ করে রেখেছিলাম। এর আগেও কয়েকটা লোক এসেছিল, কিন্তু তাদেরকে আমরা ফিরিয়ে দিয়েছি। আর এবার যে এর আগে একটা বড় মতো ঝড় হলো, সেই ঝড়ে দেখছি গাছটা একদম এমন নুয়ে পড়ছে, একবার ছাদের এপাশে তো আবার ওপাশে। মনে হচ্ছিল যেন এই মুহূর্তেই ভেঙে পড়বে। তাই এবার যখন এলো তখন আর জোর করে কিছু বলতে পারলাম না, কিন্তু কষ্ট হচ্ছিল খুব। যে কাজটা আমরা ভাবি যে এটা কোনো দিন করবো না, সেটাই কিন্তু পরিস্থিতির চাপে করতে হয়। অথচ দেখো, একে যখন ছোট্ট চারা এনে একদিন লাগানো হয়েছিল কত আনন্দ করে, সেটা কত মাস কত বছর ধরে ধীরে ধীরে বড় হয়ে তারপর গাছ ভর্তি ফল। এই যে নারকেলের রেসিপি এর আগে অনেক বন্ধুরা দেখে থাকবে, অনেক দেখিয়েছি এর নাড়ু, বিভিন্ন রকম মিষ্টি করা। অথচ আজ একে একদম নিশ্চিহ্ন করে ফেলতে হচ্ছে। আর যখন টুকরো টুকরো কাটছিল না, তখন দৃশ্যটা একদম অসহ্য। আর এই টুকরোটা যখন কেটে ফেললো, কেমন আওয়াজটা শুনলে? যখন আমরা অনেকজন মিলে কাটাটা দেখছিলাম তখন বুঝতে পারিনি, কিন্তু রাতে এডিট করার সময় এই আওয়াজটা শুনে আমি একদম চমকে উঠেছি। মনে হচ্ছে যেন ডাল পাতা সব কাটছিল, সহ্য করেছিল। যখন মাঝখানটা কাটলো তখন মনে হচ্ছে যেন একদম সেই গুমড়ে ওঠা কেমন একটা আর্তনাদ। ওই আওয়াজটা কিন্তু তখন শুনতে পাইনি। এই যেগুলো আমি বলছি, এই কথাগুলো একমাত্র তারাই অনুভব করতে পারবে যারা গাছ খুব ভালোবাসে, নিজের হাতে গাছ লাগায়, চোখের সামনে বড় হতে দেখে। তারাই শুধু এই কষ্টটা বুঝবে। এই গাছটা 40-45 বছর ধরে এখানে কতটা জায়গা জুড়ে ছিল দেখবে, অনেকটা জায়গা জুড়ে ছিল এখানে। আর এর মাঝে শুনতে পাবে দূর থেকে বেশ কিছু পাখির চেঁচামেচি। আমার তো মনে হচ্ছে যেন ওদের বাসাগুলো ভাঙা পড়লো বলে ওরাও চিৎকার করছে। আর দেখো গাছটা কেমন একদম সে পিঙ্ক কালার মনে হচ্ছে, এতটাই পুরনো। আর এর গাছ দিয়ে যে মানি প্ল্যান্টটা উঠেছিল সেটা দেখো কত বড় বড় পাতা, আর সেটাও বেশ মোটা বড় সড়ো। চোখের সামনে থেকে এরকম দেখছি, আর যখন এগুলো টুকরো টুকরো করে বাইরে ফেলছিল তখন যেন আরও কষ্ট লাগছিল। মনে হচ্ছিল যেন একদম শেষ হয়ে গেলে ওকে আর কোনো দিনও দেখা যাবে না। আর উঠোনের পরিস্থিতি দেখো, মনে হচ্ছে যেন একদম সে বিশাল একখানা ঝড় এসে অল্পক্ষণে সব যেন তছনছ করে দিয়ে গেল। দেখবে যারা গাছ ভালোবাসো, অনেক বন্ধুই চোখের সামনে এরকম কাটা দেখলে খুব কষ্ট পাবে। আর আজকে জানো তো, রান্না করতে করতে সব আমাদের ভাতে ফেনা পড়ে যাতা, তারপর তরকারিও পুড়ে গেছে, খুব খারাপ লাগছিল মনটা। আর এই যে দেখেছো, এগুলো বেশিরভাগই ফেটে পড়েছে। অনেক কিছু ক্ষতি গাছটাতে গেল, তার সঙ্গে উঠোনে কত জায়গাগুলো নষ্ট হয়ে গেল ওই দুমদাম করে পড়ছিল যখন। আর বেশিরভাগ নারকেলই অপুষ্টি। আর দেখো এগুলোর যে বোখাগুলো ছেড়ে সব জলগুলো নিচেই পড়ে গেল। আর যখন ওরা কেটে বাইরে বেরোচ্ছিল না, ওদেরকে এত অসহ্য লাগছিল, মনে হচ্ছিল কখন যেন এরা বাড়ি থেকে যায়। ওদেরকে দেখে একদম ভালো লাগছিল না। কয়েকদিন রাখা ছিল, তারপর দেখো আবার মনটা খারাপ লাগছে, মনে হচ্ছে যেন ওরা কত দিয়ে গেল। এই যে ডাব হাতের কাছে টুকটাক নারকেলগুলো যখন পড়তো তখন বেশ লাগতো। আর এই যে কেবল বেশিরভাগ কান্দিগুলো এরকম কেবল মালাটা তৈরি হয়েছে, আর এর ভেতরে দেখো কিচ্ছু নেই এখন।
গাছ নিঃস্বার্থভাবে শুধু একটু জল, মাঝে মাঝে একটু সার, বাকি নিঃস্বার্থভাবে দিয়ে যায়। আজ এই পর্যন্ত।